ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করবো হচ্ছে এখানে একেন বাবু বেনারসের বিভীষিকা ট্রেলারটা নিয়ে। তো যেটা এই শুক্রবার বেরোচ্ছে, যে সিনেমাটা একেন বাবু বেনারসের বিভীষিকা জয়দীপ মুখার্জি ডিরেক্ট করছে, তো সেই মুভিটার ট্রেলারটা যে লাস্ট উইক বেরিয়েছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ট্রেলারটা আমার এক কথায় কীরকম লেগেছে, এক কথায় বলতে গেলে ট্রেলারটা খুব ভালো হয়েছে। আমার ব্যক্তিগতভাবে ট্রেলারটা খুব ভালো লেগেছে। তার আগে বলে দিই, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও নোটিফিকেশানের জন্য। আর আমার ভিডিওগুলো আপনাদের সব কেমন লাগছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো শুরু করছি একেন বাবু ট্রেলারটা, বেনারসের বিভীষিকা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, সেটা কীরকম লেগেছে। তো ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। ট্রেলারটার অনেক যেভাবে স্টার্টিং হয় এবং যেভাবে শেষ হয় সরি আমার একটু কাশি হতে তাই। তো খুবই ভালো বলবো। প্রথমত গৌরব চ্যাটার্জি যে ভয়েস ওভার দিয়ে তোমার ট্রেলারটা যেভাবে স্টার্ট হয় খুব ভালো। ট্রেলারটার এন্ডিংয়ে তোমার ওর নাম হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়, মানে বাপিবাবু, যে তাকে যখন ডায়লগটা বলে, কিন্তু ওই তবে থেকে আপনি তোমার পাঁচ বালিশের প্যান্ট পড়তে আরম্ভ করেছেন না, তবে থেকে আপনার মাথা ব্যথা সব খারাপ হয়ে গেছে। তো এই ছোটো ছোটো ডায়লগগুলো খুব ভালো এবং কমেডি ডায়লগগুলো খুব সুন্দর। কারণ একেন বাবুকে আমরা সবাই জানি সে যতটা বুদ্ধি দিয়ে তোমার কেস সলভ করতে পারে, এবং ঠিক কেস যখন কোনো কেস সলভ করতে করতে হয়তো আটকে যাচ্ছে বা পারছে না, কোনো ক্লু পাচ্ছে না যে কেসটাকে তোমার ঠিকখানে কীভাবে সলভ করতে পারবে, ঠিক তখনই সে মজার কোনো জোক ক্র্যাক করবে বা তোমার তার খিদে বেড়ে যাবে খাওয়ার জন্য। কারণ তার একেন বাবুকে আমরা সবাই জানি, এক তো খুব বুদ্ধিমান, দ্বিতীয় হচ্ছে সে খুব খাদ্যরসিক, আর তৃতীয় হচ্ছে তার সেন্স অফ হিউমার অর্থাৎ জোক ক্র্যাক করার ক্ষমতা মারাত্মক। তো সেই তিনটে জিনিস খুব সুন্দরভাবে এই এই ট্রেলারটায় ফুটে উঠেছে, আর সিনেমাতেও বোঝা যাচ্ছে তোমার সেই জিনিসটা পাওয়া যাবে। কারণ আমি যখন লাস্ট একেন বাবুর রুদ্রশ্বাস রাজস্থান দেখেছিলাম, এই তিনটে জিনিস একটু হলেও আমার কম লেগেছিলো। সিনেমাটা আমার খুব ভালো লেগেছিলো, আমি রিভিউ করে দেবো, কিন্তু এই তিনটে জিনিস খুব ভালো লেগেছিলো, কম লেগেছিলো তোমার একেন বাবুর রুদ্রশ্বাস রাজস্থান। তাই আমার কোথাও মনে হয়েছে এই ট্রেলারটা একেন বাবুর যে বেনারসের বিভীষিকা যে ট্রেলারটা, সেটা অনেক বেশি ভালো হয়েছে, এবং তার থেকেও বড়ো কথাই মনে করছি সিনেমাতেও অনেক বেশি ভালো লাগবে এবং হিট করার চান্স অনেক বেশি। কেন, যে ক্যারেক্টারটা সবচেয়ে বড়ো কথা, যে জিনিসগুলো মেন জিনিস সেগুলো যদি থাকে, তো তার জন্য তোমার অটোমেটিক তোমার সেই ইন্টারেস্টটাও লোকে বেশি পাবে, এবং তখন সেই ক্যারেক্টারটা বেশি করে এস্টাবলিশমেন্ট হতেও সাহায্য করবে, এবং তার পাশাপাশি তোমার এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো। আচ্ছা, যোগগুলো খুব ভালো হয়েছে বলবো, একটা তোমার গুড ডিরেকশান বলবো, এডিটিংটাও তোমার বলবো আমি মনে করি বেশ ভালো হয়েছে। আচ্ছা, তোমার দেন আমি বলবো তোমার ডায়লগগুলো খুব ভালো হয়েছে। তো সেকেন্ড ট্রেলারটা থেকে আপনাদের শুরু হচ্ছে যেটা মেন ব্যাপার আমি মনে করি, সেটা শাশ্বত চ্যাটার্জি যেখানে আমরা ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে বেলাল মল্লিক। যখন সাগনিক হচ্ছে এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে, যে তার আসল চেহারা কখনো কেউ দেখেনি, এবং সে সবসময় যাকে বলে ছদ্মবেশে থাকে, এবং সে একটা ভীষণই পাওয়ারফুল ভিলেনের চরিত্রে পাঠ করছে। তো এটা একটা দারুণ কম্বিনেশন হবে। একেন বাবু কী করে বেলাল মল্লিককে ধরে সেটা নিয়ে গল্পটা, এবং দুটো স্ট্রং পাওয়ারফুল অ্যাক্টারের মধ্যে একটা কম্পিটিশান, এবং দুটো স্ট্রং পাওয়ারফুল অ্যাক্টারের মধ্যে একটা ফাইটিং। তো এই ব্যাপারটাই আমার মনে হয় ফ্রাইডে যারা সিনেমাটা দেখতে যাবে, তো আমি তো ইচ্ছা খুবই আছে, বাট দেখি যা হয় এতে উঠতে পারে কি না। তো খুব ভালো জমবে, কারণ ভিলেন যদি স্ট্রং হয় এবং ভিলেন যদি একটা যে ভিলেনের পার্ট করছে সে যদি স্ট্রং হয়, ওদিকে যে একেন বাবু চরিত্রে অভিনয় করছে অন্যান্য চক্রবর্তী, সেও আমরা সবাই জানি কত ভালো অভিনেতা, তখন অটোমেটিকই জিনিসটা সিনেমাটার যে ইন্টারেস্টটা, লোকের আগ্রহটা, দেখতে যাওয়ার ইচ্ছেটা অটোমেটিক বেড়ে যায়। তো বেলাল মল্লিককে সকালে কেউ ধরতে পারে না, সে কন্টিনিউয়াসলি তোমার যাকে বলে সে ডিসগাইসে ঘুরে বেড়ায়, এবং সবসময় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। চোখের সামনে দিয়ে সে তার স্মাগলিং এবং তোমার ক্রিমিনাল অফেন্স কাজকর্ম করে বেড়াচ্ছে, অ্যান্টিক জিনিসপত্র বাইরে পাচার করে দিচ্ছে, বেনারসের সমস্ত সব দামি সব প্রাচীন জিনিসপত্র আছে সেগুলো বাইরে এক্সপোর্ট করছে এবং নিজের সাম্রাজ্য বড় করছে, কিন্তু তাকে সে ধরতে পারছে না, যেহেতু তাকে সে আসল চেহারা কেউ ধরেনি, এবং যেহেতু সে কন্টিনিউয়াসলি তোমার ডিসগাইসে থাকে, তাই জন্য লোকে সব চিনতেও পারছে না যে সামনে যদি কেউ ছদ্মবেশে ঘুরে বেড়ায় তাকে বুঝবে কোথা যে আসল এই যে লোকটাকে যারা আমরা ধরার চেষ্টা করছি সে তার আসল আইডেন্টিটি কি, তাকে দেখতে কীরকম, কারণ সে তো কন্টিনিউ ছদ্মবেশে রয়েছে।
সেই জন্য একটা ডায়লগও আছে যে বেনারসে এখনও কেউ মানে নেই যে আমাকে ধরবে। হ্যাঁ, বাইরের স্টেটে হয়তো থাকতে পারে কেউ, ওটা আসলে একটা ডিরেকশন ইন্ডিকেশন, যাকে বলে ধরলে একেনবাবুই ধরবে, কিন্তু বেনারসে এখনও পর্যন্ত কেউ জন্মে হয়নি যে আমাকে ধরতে পারে। তো খুবই ভালো ট্রেলারটা লেগেছে, আমি বলবো জয়দীপ মুখার্জির ডিরেকশন খুব ভালো হয়েছে এবং বেনারসকে সুন্দরভাবে দেখানো হয়েছে। বেনারসের গলিগারাজ, গঙ্গার ঘাট, পুজো, এবং একটা ছোট্ট সিনে দেখে মনে হলো সেই জয়বাবা পেলনাথকে ট্রিবিউট দিয়েছে, সেই একই লোকেশান এবং সেই একই খেলা দেখানো। দেখলে লোকের ট্রেলারটা দেখলেই বুঝতে পারবেন আমি কোনটার কথা বলছি। এবং জয়দীপ মুখার্জি খুব সুন্দরভাবে একটা ব্লেন্ড করেছে ট্র্যাডিশনাল এবং কন্টেম্পোরারি ফিল্ম মেকিং টেকনিক্স। ট্র্যাডিশনাল এই জন্যই বলছি, তখনকার মানে সেই যে কালচারটা দারুণভাবে তোমার সে মানে মিক্সিং করেছে। সিনেমাটোগ্রাফি দারুণ লেগেছে আমার, সবচেয়ে বড় কথা যে সিটিজের মানে শহরের যে অ্যাটমসফিয়ারটা সেটা ভালোভাবে তুলে ধরা হয়েছে বলবো। আর ট্রেলার তো এডিটিং তো ভালো হয়েছে বলবোই সবচেয়ে বড় কথা। তো এখানে আর তোমার ঈশা শাহও পাঠ করছে। ঈশা শাহর তো অনেক দিন সিনেমা দেখা যায় না সাধারণত, তাকে যে লাস্ট আমার মনেও নিয়ে কোন সিনেমা পাঠ করেছে। তো আবার ফাইনালি একজন খুব ভালো অভিনেত্রী মনে করি, আমার তো পার্সোনালি খুবই ফেভারিট। তো তাকে আবার দেখা যাচ্ছে তোমার একেনবাবুর তোমার এই বেনারস বিভীষিকা মুভিটাতে, তো খুব ভালো। আগেরটা সন্দীপদা সেন